কিরে ভয় পাচ্ছিস? খুব টেনশন হচ্ছে? ভয় পাচ্ছিস রে তুই? সামনে এক্সাম, যদি এবার এক্সামে ভালো না করতে পারিস তাহলে পরিবারের কথা শুনতে হবে, পাড়া প্রতিবেশীর কথা শুনতে হবে। সব মিলিয়ে ভয় পাচ্ছিস? আরে কেন ভয় পাচ্ছিস? এটা ভেবে ভয় পাচ্ছিস আমি এক্সামে ভালো করতে পারবো তো? আরে তোর নিজের উপরে বিশ্বাস নেই? তুই নিজেকে বিশ্বাস করিস না? দেখ, তুই যদি এক্সামে টপ করতে চাস, এক্সামে ভালো একটি রেজাল্ট করতে চাস, তাহলে তোকে কেউ আটকে রাখতে পারবে না, একমাত্র তুই ছাড়া। হ্যাঁ, একমাত্র তুই ছাড়া। আমি জানি এই ভিডিওটা দেখার আগে তুই আরো অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছিস, নিজেকে একটু মোটিভেট করার জন্য, মোটিভেট হয়ে পড়াশোনায় মনটা বসানোর জন্য। তুই জানিস মোটিভেশনাল ভিডিও কি কাজ করে? মোটিভেশনাল ভিডিও তোর হয়ে পড়ে দেবে, তোর হয়ে এক্সাম দিয়ে দেবে, তোর হয়ে এমন কি করে দেবে, কি কাজে আসবে তোর? দেখ, বসে বসে মোটিভেশনাল ভিডিও দেখতে থাকলে তুই কখনো এক্সামে ভালো করতে পারবি না। এক্সামে ভালো করার জন্য তোকে যেটা করতে হবে, তোকে সেটাই করতে হবে। সাফল্যের রাস্তায় তুই চলতে গিয়ে যদি তুই নিচে পড়ে যাস, মোটিভেশনাল ভিডিও তোকে উঠে দাঁড় করিয়ে দিবে, তোর হয়ে পথ চলে দেবে না, তোর হয়ে দৌড়াবে না। তোকেই চলতে হবে, তোকেই দৌড়াতে হবে। তেমনি করে মোটিভেশনাল ভিডিও তোর ভিতরে পড়াশোনার জিদ তৈরি করে দেবে, পড়াশোনার ইচ্ছে তৈরি করে দেবে। কিন্তু পড়তে তোকেই হবে, পড়ায় মন তোকেই বসাতে হবে, ক্লাসে টপ তোকেই করতে হবে। মোটিভেশনাল ভিডিও শুধু তোকে শর্ট টাইম মোটিভেট করবে, তোর ভিতরে একটু পড়ার জিদ তৈরি করে দেবে, কিন্তু পড়তে তোকেই হবে, এক্সামে টপ তোকেই করতে হবে। নিজেকে সবসময় মোটিভেট রাখতে নিজেকে দেখ, নিজের অবস্থানকে দেখ, সেটা তোকে সবচেয়ে বেশি মোটিভেট করবে। আমি জানি যখনই তুই মোটিভেশনাল ভিডিও দেখিস, তোর ভিতরে একটি পড়াশোনার জিদ তৈরি হয়, যে মনে মনে ভাবিস আজকে তো 10 ঘন্টা পড়বো, আজকে তো 12 ঘন্টা পড়বো। আর তুই পড়তে বসে পড়িস, আর যখনই 30 থেকে 40 মিনিট পার হয়ে যায়, তখন তুই আবার ডিমোটিভেট ফিল করিস, আবার তোর পড়তে ভালো লাগে না, আবার তোর ঘুম চলে আসে। দেখ, এইভাবে হবে না। নিজেকে দেখ, নিজের পরিবারকে দেখ, নিজের আর্থিক অবস্থাকে দেখ। তুই কি চাস না তোর একটি নাম হোক, তোর একটি উজ্জ্বল ভবিষ্যৎ হোক, তোর পরিবার তোকে নিয়ে গর্ব করুক? যদি সত্যি তুই লাইফে কিছু করতে চাস, তাহলে মন না চাইলেও পড়, মন চাইলেও পড়। যদি চোখে ঘুম চলে আসে, চোখে পানি দিয়ে পড়, তারপরও পড়। নিজেকে চ্যালেঞ্জ কর, আজকে বইয়ের আমি এতটুকু অংশ পড়বো, যতক্ষণ পর্যন্ত আমি পড়ে শেষ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি পড়ার টেবিল থেকে উঠবো না। যদি আমার ঘুম চলে আসে, আমি চোখে পানি দিয়ে আবার পড়তে বসবো। এমন করে নিজেকে নিজে প্রতিনিয়ত চ্যালেঞ্জ কর। দেখ, তোর লড়াই পড়াশোনার সাথে নয়, তোর লড়াই বইয়ের সাথে নয়, তোর লড়াই তোর নিজের সাথে। তুই যদি নিজের সাথে নিজে জিততে পারিস, তাহলে বাকি সবগুলোর সাথে তুই এমনিই জিতে যাবি। নিজেকে পড়াশোনা করে এমন ভাবে প্রস্তুত কর যেন তোর ক্লাসে তোর থেকে বেটার রেজাল্ট কেউ না করতে পারে।